আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের এই ভিডিওটিতে করানো হবে সপ্তম শ্রেণীর অধ্যায় 6.1 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এর 1 থেকে 10 নং। ঠিক আছে? তো তোমাদের 1 নং এ বলা হয়েছে a স্কয়ার বাই a কিউব বাই c ইকুয়াল টু। তো a স্কয়ার বলতে আমরা a কে দুইবার গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ a গুণ a, এবং বি এর বি। ওকে, এই দুইটার মাঝে কোনো চিহ্ন নাই মানে একটা গুণ আছে। ওকে, এবং এ কিউব বলতে একে আমরা তিনবার লিখতে পারি গুণ আকারে, এ গুণ এ গুণ এ ইন্টু এখানে সি এর সি। এবার দেখো আমাদের উপরের এই একটা এর সাথে নিচের একটা এ কাটাকাটি, উপরের আরেকটা এর সাথে এই নিচের একটা কাটাকাটি। তো আমাদের কি থাকতেছে আলটিমেটলি, উপরে একটা বি থাকে এবং নিচে একটা থাকে এ আর সি। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এইটুকু করতে পারলে তোমরা সম্পূর্ণ নাম্বারটা আশা করি পেয়ে যাবে। তো তোমাদের 2 নং এ বলা হয়েছে a স্কয়ার bc বাই a b স্কয়ার c, a b স্কয়ার c। এটা যদি আমরা করি, a স্কয়ার বলতে a দুইবার গুণ আকারে ইন্টু b এর b, c এর c, এবং নিচের a এর a, b স্কয়ার বলতে b দুইবার গুণ আকারে ইন্টু c এর c। এবার দেখো এর সাথে কাটাকাটি, বির সাথে বি কাটাকাটি, সির সাথে সি কাটাকাটি যায়। তো আমাদের আলটিমেটলি উপরে থাকে শুধু একটা এ আর নিচে থাকে শুধু একটা বি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একবার ভালো করে দেখলেই বুঝতে পারবে। ওকে, তো আমরা যদি 3 নাম্বারটা করিয়ে দেই, 3 নম্বরে বলা হয়েছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, তো এবার দেখো এক্স কিউব বলতে এক্স কে আমরা কয়বার লিখতে পারি? 3বার লিখতে পারি। তো এক্স গুণ এক্স, এবং ওয়াই কিউব বলতে সেম, ওয়াই কে 3বার লিখতে পারি, ওয়াই গুণ ওয়াই। এবং জেড বলতে জেড কে আমরা 3বার গুণ আকারে লিখতে পারি। আমরা 2 নাম্বারটাও পরিষ্কার করে দিচ্ছি। ওকে, জেড কে আমরা 3বার লিখে দিই, জেড গুণ জেড। ওকে, নিচে এক্স স্কোয়ার বলতে এক্স আমরা 2বার বুঝি, এক্স গুণ এক্স, গুণের গুণ, ওয়াই স্কোয়ার বলতে ওয়াই 2বার গুণ আকারে, এবং জেড স্কোয়ার বলতে জেড 2বার গুণ আকারে লিখতে হবে। ওকে, তো লিখে দিলাম। এবার দেখো আমাদের নিচের এই জেড এক্স এর সাথে এক্স কাটাকাটি, নিচের এই এক্স এর সাথে এক্স কাটাকাটি, এই ওয়াই এর সাথে এই ওয়াই এর সাথে উপরের এই ওয়াইটা কাটাকাটি যায়, এবং এই জেড এর সাথে এই জেড এর সাথে এই জেড যদি কাটাকাটি দেয় তাহলে আমাদের আলটিমেটলি নিচে কিন্তু কিছু থাকে না, কিছু না থাকলেও একটা ওয়ান থাকে। যখন আমরা লসাগু আকারে লিখি, ঠিক আছে, তখন আমাদের নিচের ওয়ানের ভ্যালুটা কাউন্ট করা হয় না, তো আমরা নিচে ওয়ান দিব না। তো উপরে আমাদের থাকে শুধু এক্স, এই এক্সটা থাকে, এই ওয়াই আর এই জেড থাকে, তো এক্স ওয়াই জেড। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি দেখি আমাদের 4 নংয়ে, তোমরা সাথে সাথে তুলে নিও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। ঠিক আছে, তো তোমাদের 4 নংয়ে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এবং নিচে রয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই। ওকে, স্কোয়ার বলতে অলরেডি আমরা পূর্বের অঙ্কগুলো দেখেছি, স্কোয়ার বলতে বোঝায় এক্স 2বার গুণ আকারে রয়েছে প্লাস এক্স এর এক্স, এবং এক্স ওয়াই এর এক্স ওয়াই প্লাস ওয়াই। এবার যদি খেয়াল করো তাহলে দেখবে নিচের এই রাশি এইটার সাথে এইটার কি আছে, কি কোনো মিল পাচ্ছ তোমরা? দুটোটা পক্ষের মধ্যে এক্স রয়েছে, তো আমরা এক্স একটা কমন নেই। তো কমন নিলে আমাদের কি থাকে, এই পাশে একটা এক্স নিয়ে গেছি আর একটা এক্স থেকে যায়, তো এই এক্স প্লাস এর প্লাস, এই পাশ থেকে তো এক্স নিয়েই গেছি, আর কিছু থাকে? কিছু না থাকলে তখন আমরা একটা ওয়ান দিব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবং নিচের দেখো দুইটার সাথে মিলে ওয়াই মিলে, তো ওয়াই আমরা কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কি এক্স, এই এক্সটা থেকে যায়, প্লাস এর প্লাস, এই ওয়াই তো অলরেডি আমরা কমন নিয়ে গেছি, তো এখানে আর কিছু থাকে না, তো এখানে আমরা লিখবো ওয়ান। দেখো, তো উপরের এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়ান, নিচের এক্স প্লাস ওয়ান কাটাকাটি যায়, তো আমাদের থাকে এক্স বাই ওয়াই। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখো অথবা তুলে নাও। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 5 নং আমাদের বলা হয়েছে 4a স্কোয়ার বি বাই
6a³ ওকে। 4 কে আমরা লিখতে পারি 2 গুণ 2 অর্থাৎ 2 2 4 ইন্টু a স্কয়ার বলতে a দুইবার রয়েছে a গুণ a গুণ b রয়েছে এখানে একটি, তো b একটি দিয়ে দিলাম। 6 বলতে আমরা বুঝি 2 গুণ 3 অর্থাৎ 3 2 6 ওকে। প্লাস a³ বলতে a আছে 3টি গুণ আকারে a গুণ a ইন্টু b এর b। এবার দেখো এই 2 এর সাথে এই 2 কাটাকাটি, এই এর সাথে এই কাটাকাটি এবং এই এর সাথে এই এবং উপরের b এর সাথে নিচের b টা কাটাকাটি যায়। তো আমাদের থাকে কি আলটিমেটলি উপরে শুধু একটা 2 থাকে এবং নিচে থাকে 3 এবং নিচে আরো একটা a থেকে যায়, তো এই এটা সরি নিচে থেকে যায়, তো a ঠিক আছে। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ভিডিওগুলো বুঝতে পারতেছো। যদি না বুঝে থাকো তো আবার পিছিয়ে গিয়ে আবার পুরো ভিডিওটা দেখে নাও। এবার 6 নংটা যাচ্ছি আমরা। তো তোমাদের 6 নং এ বলা হয়েছে 2a minus 4ab divided by 1 minus 4b square ওকে। এই অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এই অঙ্কটা পারলে তোমরা বাকি যেটা আছে 7 8 9 10 এগুলো সব পারবে। তো উপরে একটু খেয়াল করো, এখানে আছে দুইটা a আছে। আচ্ছা আমরা একটু ভাঙিয়ে করাই। 2a মাইনাস 4 কে আমরা লিখতে 2 গুণ 2 গুণ এর আর b এর b ওকে। 1 এর 1 মাইনাস এর মাইনাস 4 কে আমরা লিখতে পারি 2 গুণ 2 এবং b স্কয়ার কে আমরা লিখতে পারি b গুণ b। এটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন অনেকে বলতে পারো যে উপরেরটার সাথে নিচেরটা এখন তো বিবি কাটা দিতে পারি, কিন্তু আসলে দিলে হবে না, কারণ এখানে আমাদের একটা মাঝে চিহ্ন ছিল। পূর্বে যে অঙ্কগুলো ছিল তখন মাঝে কোনো চিহ্ন ছিল না, যার ফলে আমরা কাটাকাটি করতে পারছি। ঠিক আছে, মাঝে যোগ অথবা বিয়োগ থাকলে আমরা এরকম সরাসরি কাটাকাটি করতে পারবো না, তখন এই পদ্ধতিটা অবলম্বন করবে। দেখিয়ে দিচ্ছি আমি। তো উপরে 2a, আচ্ছা উপরেরটার আগে নিচেরটা আমরা করি। 1 এর 1 মাইনাস, এখানে 2 কয়টা আছে? দুইটা। তো দেখো 2 গুণ 2, যদি সংখ্যাটা দুইবার গুণ আকারে থাকে তাহলে আমরা স্কয়ার দিয়ে দিতে পারি। তো আমরা লিখতে পারি 2 স্কয়ার, আর b আর b গুণ করলে আমাদের আসে b স্কয়ার। এবার দেখো যেহেতু দুটোটার উপর স্কয়ার রয়েছে তো আমরা একসাথে হোল স্কয়ার লিখে দিতে পারি। ঠিক আছে, আবার 1 কে যদি আমরা স্কয়ার করি, 1 কে স্কয়ার করলে হয় কি 1 গুণ 1 অর্থাৎ 1 অক্ষে 1। তো এই 1 এর পরিবর্তে আমরা 1 স্কয়ার দিয়ে দিতে পারি। ঠিক আছে, যদিও প্রথম প্রথম তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, বাট বারবার প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে। তো এবার দেখো এইখানেও রয়েছে 2a, এখানেও রয়েছে 2a, তো আমরা এই 2a টা কমন নিয়ে নেই। তো 2a কমন নিয়ে নিলে প্রথম পক্ষে আর কিছু থাকে না, তো আমরা একটা 1 লিখতে পারি, মাইনাস এর মাইনাস, আর এখানে থেকে যায় কি 2 আর এই b 2b। ঠিক আছে, এই গোলগুলো আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা আবার কেউ দিও না। ঠিক আছে, তো উপরে যা আছে তাই লিখে দিতে পারি আমরা 2a1 মাইনাস 2b, এবং নিচেরটা a স্কয়ার, যদি 1 কে আমরা a ধরি এবং 2b কে b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যায়। আমি লিখে দিচ্ছি সাইডে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা প্রয়োগ করতে হবে। প্রথমে 1 হলো a আর 2b কে আমরা মনে মনে ধরে নিচ্ছি b, তো কি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, একটু বুঝে নাও। ঠিক আছে, এবার দেখো উপরের 1 মাইনাস 2b নিচের 1 মাইনাস 2b মিলে যায়, তো কাটাকাটি দিয়ে দেই আমরা। এখানে দেখো মাঝে কোনো কিন্তু চিহ্ন নাই, ব্র্যাকেট থাকলে সমস্যা নাই, কিন্তু এখানে কিন্তু কোনো প্লাস অথবা মাইনাস কোনো চিহ্ন নাই। ঠিক আছে, যেহেতু কোনো চিহ্ন নাই তো আমরা কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, তো উপরে আমাদের থাকে 2a আর নিচে থাকে 1 প্লাস 2b, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, তো এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী অঙ্কগুলো আরো সহজ হয়ে যাবে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিও, আবার করিয়ে দেবো। ঠিক আছে, তো এবার আমাদের 7 নং এ যাই। তো আমাদের 7 নং এ বলা হয়েছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b এবং নিচে রয়েছে আমাদের 4a স্কয়ার, 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। ঠিক আছে, তো দেখো আমাদের উপরেরটা থেকে কোনো কিছু কিন্তু মিলে না, এটার সাথে এটা কোনো মিলে না, তো আমরা যা আছে তাই লিখে দেব, কোনো কাজ করতে পারতেছি না আমরা আপাতত।
এবং নিচে 4 কে আমরা কি লিখতে পারি, অলরেডি বুঝিয়েছি। 4 কে আমরা লিখতে পারি 2 গুণ 2, অর্থাৎ কি 2a স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এই 4 এর পরিবর্তে যদি আমরা 2a স্কয়ার লিখি এবং অলরেডি এর উপরে স্কয়ার আছে, তো আমরা লিখতে পারি কি 2a হোল স্কয়ার। ঠিক আছে, ব্র্যাকেটে বাড়া স্কয়ার দেওয়া মানে 2 এর উপরে স্কয়ার আছে, এর উপরেও স্কয়ার আছে বোঝাচ্ছে। মাইনাস এর মাইনাস 9 কে আমরা লিখতে পারি 3 ইনটু 3, 3 3 9। ওকে, এবং 3 ইনটু 3 বলতে বোঝায় 3 স্কয়ার। এবার দেখো এই 9 এর পরিবর্তে যদি আমরা 3 লিখি এবং b এর লিখি, যেহেতু দুটোটার উপরে স্কয়ার হয়ে যায় তো হোল স্কয়ার লিখে দেই। ঠিক আছে, তো একটু আগের অঙ্কেটায় তোমরা মানে 6 নম্বরে দেখেছিলে যে নিচেরটা প্রথমটাকে a ধরেছিলাম, পরেরটাকে b ধরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিয়েছিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা প্রয়োগ করেছিলাম। তো এখানেও সেম একই কাজ, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এটাকে আমরা মনে মনে a ধরে নিচ্ছি আর এটাকে b ধরে নিচ্ছি। ওকে, তো দেখো 2a প্লাস 3b, 2a প্লাস 3b কাটাকাটি যায়, তো উপরে কিছু থাকে না, একটা কাটাকাটি গেলে 1 থাকে, তো আমরা 1 দিয়ে দিলাম এবং নিচে থাকে 2a মাইনাস 3b। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি 6 নংটা বুঝে থাকো তাহলে এটা বোঝা আশা করি সহজ হয়েছে তোমাদের জন্য। তো 8 নং এ যাই আমরা এবার। তো আমাদের 8 নং এ বলা হয়েছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 এবং নিচে a স্কয়ার মাইনাস 4। নিচেরটা আশা করি বুঝতে পেরেছো, এবং এই যে উপরেরটা লবের কাজটা একটু নতুন মনে হতে পারে তোমাদের জন্য। দেখো যদি এই আকারে থাকে, প্রথমের মানটা এর সাথে স্কয়ার এবং পরেরটায় কোনো পাওয়ার না থাকলে এবং পরেরটায় যদি কোনো চলকও না থাকে, তখন এটাকে আমরা মিডল টার্ম ব্রেকে নেব। মিডল টার্ম ব্রেকের প্রসেসটা একটু ভালো করে দেখো। প্রথমটা এবং শেষেরটা আমরা যা আছে তাই লিখবো, এবং এই দুইটা গুণ করলে আমাদের আসে কত, প্রথমটা শেষেরটা 4 অক্ষে, যেহেতু এটার নিচে কিছু না, একটা 1 তো অবশ্যই আছে, 4 অক্ষে 4 a স্কয়ার। এবং মাঝের যে 4 আছে আমাদের, এই মাঝের সংখ্যাটা দিয়ে এমন দুইটা সংখ্যা নিতে হবে যা যোগ এবং বিয়োগ করলে আমরা 4 এ পাবো, এবং গুণ করলে এই আমাদের এই প্রথমটা শেষটার যে গুণফল সেটা আমরা পাবো, অর্থাৎ 4a স্কয়ার পাবো। তো আমরা যদি কনভার্ট করি 4 কে আমরা যদি 4 বানাতে হয় গুণ আকারে, তাহলে 2 গুণ 2 দিতে পারি কিন্তু আমরা চাইলেই। এখানে সহজ মনে হলেও অন্যান্য ক্ষেত্রে কথাগুলো মনে রাখবে, আমি কি বলেছি সে কথাগুলো অবশ্যই মনে রাখবে। তো দেখো এই 2 আর 2 গুণ করলে আমাদের 4 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, আবার যদি যোগ করি 2 যোগ 2, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 4। তো আমরা এই 4 এর পরিবর্তে লিখতে পারি প্লাস 2, কার হিসাব করতেছি, এই যে এর হিসাবটা করতেছি, তো 2a প্লাস আর একটা কি সংখ্যা আছে 2, তো এটাও লিখতে পারি আমরা 2a। ঠিক আছে, এরকম একটু বুঝে নেবে তোমরা। a স্কয়ার মাইনাস 4 কে আমরা লিখতে পারি 2a স্কয়ার। তো দেখো আমাদের নিচেরটা সেম আগের মতো একই সূত্রে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তো এটাকে আমরা a ধরেছি, এটাকে b ধরেছি। তো a স্কয়ার বলতে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করে দেই, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার মিডল টার্ম ব্রেকের প্রথম লাইনটা করার পরে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমরা দুইটা থেকে কমন নেব। তো প্রথম দুইটা থেকে কমন যায়, a কমন যায়। তো এখানে a স্কয়ার বলতে দুইটা a ছিল, একটা a নিয়ে গেছি, তো আরেকটা a আমাদের থেকে যায়, প্লাস এর প্লাস। এখান থেকে এই 2a থেকে একটা a নিয়ে গেছি, তো থাকে কি শুধু 2। ঠিক আছে, এবার প্লাস এর প্লাস সবসময় মনে রাখবে মিডল টার্ম ব্রেকের পরের লাইনে এই প্রথমটুকুই কমন যাবে। ঠিক আছে, প্লাস 2 কমন যাবে, তো থাকে কি a প্লাস এর প্লাস। তো যেহেতু আমরা 4 থেকে 2 কমন নিয়েছি, তো 4 রে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আসে কি 2 আসে, তো এটা 2 নিয়ে নিলাম। এবং মিডল টার্ম ব্রেকের একটা মজার বিষয় আছে, যদি দেখো এটা আর এটা মিলছে, এই দুইটা যদি মিলে দেখো তাহলে বুঝবে হয়েছে মিডল টার্ম ব্রেক, না হলে হয়নি। যেহেতু মিলে গেছে আমাদেরটা হয়েছে, তো দেখো এই দুইটা মিলে গেছে, আমরা একবার লিখবো a প্লাস 2, আর এই দুইটা যেহেতু মিলে নাই ব্র্যাকেট দিয়ে a প্লাস 2। ওকে, এবং নিচে যা রয়েছে তাই লিখবো আমরা a মাইনাস 2। a প্লাস 2 a প্লাস 2 কাটাকাটি যায়, তো আমাদের থাকে আলটিমেটলি উপরে a প্লাস 2 এবং নিচে থাকে a মাইনাস 2। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
মিডল টার্ম ব্রেকের অঙ্কগুলো এই পূর্বের অধ্যায়ে আশা করি তোমরা করেছো, তো না করে থাকলেও এটা একটু বুঝিয়ে দিয়েছি মোটামুটি ভালোভাবেই, বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে। ঠিক আছে, তো এবার 8 নংটা তুলে নিও তোমরা। এবার আমরা 9 নং এ যাই। তো 9 নং এ আমাদের বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং নিচে থাকবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো আমরা ইতিমধ্যে উত্তরটাকে বুঝে গেছো অলরেডি, হয়তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং এ স্কোয়ার বলতে সংখ্যাটা দুইবার রয়েছে, তো এক্স প্লাস ওয়াই একবার, এক্স প্লাস ওয়াই একবার। ঠিক আছে, এ স্কোয়ার বলতে সংখ্যাটাকে আমরা দুইবার লিখতে পারি। তো উপরের এক্স প্লাস ওয়াই নিচের এক্স প্লাস ওয়াই কাটাকাটি যায়, তো আমাদের আলটিমেটলি থাকে উপরে এক্স মাইনাস ওয়াই এবং নিচে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই পর্যন্ত যারা ভালো মতো দেখেছো, আশা করি 1 থেকে 9 পর্যন্ত কারো কোনো সমস্যার কথা না। এবার আমরা লাস্ট অঙ্কটা করিয়ে দিচ্ছি 1 থেকে 10-এর। 10 নং-এ বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এবং নিচে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। ওকে, তো এই অঙ্কের জন্য আবারও সেম একই ফরম্যাটটা দেখে বুঝে গেছো হয়তো যে মিডল টার্ম ব্রেক করতে হবে। তো মিডল টার্ম ব্রেকের প্রসেস কি, প্রথমটা এবং শেষেরটা যা আছে তাই দিব, নিচের ক্ষেত্রেও তাই, প্রথমটা এবং শেষেরটা যা রয়েছে তাই দিব আমরা। এবার এই যে 2 আছে, 2x আছে, এটাকে আমাদের এমন দুইটা সংখ্যায় কনভার্ট করতে হবে যে গুণ করলে আমরা 15 পাই। ঠিক আছে, তো এই সংখ্যা দুটো হতে পারে যেমন 3 5 15, 3 আর 5 যদি আমরা গুণ করি তাহলে পাই 15, সরি এরকম দেখো 5 গুণ 3 যদি দেই, এবার 5 থেকে যদি আমরা 3 বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা কত পাই, 2 পেয়ে যাই। তো আমাদের এই 2ই তো প্রয়োজন। ঠিক আছে, তো পেয়ে গেছি। তো আমরা সংখ্যা দুইটা পাইলাম কি, একটা 5 একটা 3। তো আমরা যেটা এখানে চিহ্ন আছে, এখানে চিহ্ন প্লাস, তো বড়টাকে আমরা প্লাস আকারে লিখবো। তো এই দুইটার মধ্যে বড় সংখ্যা 5, তো 5 কে আমরা প্লাস আকারে লিখবো। তো প্লাস 5x, আর যেটা ছোটটা সেটা আমরা মাইনাস আকারে লিখবো, মাইনাস 3x। আশা করি বুঝতে পেরেছো, এবং নিচেরটাও আশা করি বুঝতে পারবে। কত, 20 বানাতে হবে। তো 20 আমরা কিভাবে লিখতে পারি, 4 5 20। ঠিক আছে, তো আবার যদি যোগ করি, তো 5 আর 4 যদি যোগ করি তাহলে আমাদের পাই 9। তো এই 9 কে আমরা লিখতে পারি কত, প্লাস 5, যেহেতু x এর হিসাব করতেছি x, প্লাস 4, x এর হিসাব করতেছি তাই একটা x। তো মিডল টার্ম ব্রেক গুলো আসলে সহজ আছে, এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়। তো আমরা একটা শর্টস ভিডিওর মাধ্যমে ক্যালকুলেটরে করার প্রসেসটা দেখিয়ে দেবো আশা করি খুব শীঘ্রই। তো প্রথম দুইটা থেকে কি কমন যায়, x কমন যায়, থাকে x প্লাস 5, এবং পরের দুইটা থেকে আমি একবারও বলতেছি প্রথমটাই কমন যাবে, মাইনাস 3 কমন যায়, থাকে কি x, যেহেতু মাইনাস কমন নিয়েছি তো মাইনাসে মাইনাসে এখানে বসবে প্লাস, 15কে 3 দিয়ে ভাগ দিলে আসবে 5, 3 5 15। আবার সেম একইভাবে নিচের দুইটা থেকে কমন যায়, x কমন যায়, তো x কমন নিলে থাকে x প্লাস 5, এবং এখান থেকে এইটা কমন নিলে থাকবে প্লাস 4, তো কমন নিলে x প্লাস 20 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই আসবে 5। তো দেখো উপরে x প্লাস 5 x প্লাস 5 মিলে, তো একবার লিখলাম x প্লাস 5, এবার ব্র্যাকেট দিয়ে x, এখানে রয়েছে মাইনাস 3, অর্থাৎ যেটা মিলবে সেটা একবার লিখবো, তারপর কোনো চিহ্ন প্রয়োগ করবো না মাঝে, অর্থাৎ গুণ চিহ্ন হবে একটা অটোমেটিক, না দিলেও সমস্যা নাই, x মাইনাস 3, এবং নিচে থাকে x প্লাস 5 আর থাকবে কি x প্লাস 4। x প্লাস 5 x প্লাস 5 কাটাকাটি যায়, তো থাকে আমাদের x মাইনাস 3 এবং নিচে থাকে x প্লাস 4। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীতে যারা আছো এবং যারা 6.1 অধ্যায়টা বুঝতে পারতেছিল না, এই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে, তো সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।